আসসালামু আলাইকুম বন্ধুরা, হাই আমি রেজিয়া। আমার এই ছোট্ট সংসারে তোমাদের অনেক অনেক ওয়েলকাম জানাচ্ছি। তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও বেশ ভালো হয়েছি। তো সকাল থেকে ব্লগটা তোমাদের সাথে নিয়ে শুরু করলাম, আশা করছি ভালো লাগবে। তো দেখো, রাত্রে কিন্তু এই যে কাপড়গুলো আর কি এখানে ফ্যানের হাওয়ার মধ্যে এভাবে রেখে দিয়েছিলাম, কারণ ফ্যানের হাওয়ার মধ্যে শুকাবে, দেরি করে কাপড়গুলো ধোয়া হয়েছিল তো ওর জন্য। তো বাইরেও আর বের করতে পারবো না, এতটা বৃষ্টি হয়। আর আজকের থেকে না খুব বৃষ্টি হচ্ছে, তো ওর জন্য কাপড়গুলো বের করি না, বের করলেও আর কি বাইরে দিতে পারি না, কারণ কি বৃষ্টির মধ্যে। তো সাইডে সাইডে আর কি রেখে দেবো, ওই যে তোমার বারান্দার সাইডটা যে রশি একটা বাঁধা আছে ওখানেই রাখবো। তো প্লিজ বন্ধুরা, যারা যারা ব্লগটা দেখছো তারা একটা লাইক, একটা কমেন্ট করে দিও, আর পারলে বন্ধুদের সাথে শেয়ার করে দিও প্লিজ বন্ধুরা। তোমাদের যদি ভালো লেগে থাকে একটা করে লাইক আর একটা কমেন্ট করে দিও। একটা লাইক তোমাদের আমার অনেক উৎসাহ বাড়ায় ভিডিও করার জন্য। তো দেখো বৃষ্টি যাচ্ছে না, তো ভাবলাম কি জানলাটা বন্ধ করে দিই, নাহলে না জানলাটা ভিজে যায়, তার মধ্যে তো লোহা জম ধরে যায়, ওর জন্য জানলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে এই যে কাপড়গুলো না এভাবে করে মেলে দিয়েছি। তো দেখো বৃষ্টি ঝিরিঝিরি কিন্তু পড়ছে, আর ফুলগুলো কত সুন্দর করে ফুটেছে দেখো। তো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আমার গাছের ফুলগুলো। আগে তো কি ডোগাগুলো খুব সুন্দর হতো, কিন্তু এখন আর হয় না। তো আমার হাজব্যান্ড সকালেই গিয়েছিল, এখন আবার চলে আসলো চাল নিয়ে, কারণ আমাদের চাল বাড়ন্ত শেষ হয়ে গেছে। তো চাল নিয়ে আসলো, আর আমি এদিকে অনেকক্ষণ ধরে পুচকুসোনাকে ঘুম পাঠিয়ে রেখে তারপরে কচুগুলো কাটলাম। তো তোমাদের সাথে আর কি শেয়ার করলাম না, কচুগুলো এত ধরেছিল না, কিন্তু ধরেছে শুধু, কিন্তু খাবার সময় আর ধরে নাই। হাতে সরিষার তেল লাগিয়ে এসে করছিলাম, তাও ধরেছে, আর এত ধরেছে কি বলবো। তারপরে তো পাথর দিয়ে একদম হাত ডললাম, সাবান দিয়ে ডললাম, তাও আর কমে না। এগুলো নিয়ে আসছিল দেখো, অল্প কয়েকটা কাটলাম, আর ওই যে ঝুড়িটার মধ্যে রেখেই দিয়েছি আর কি। তো হাজব্যান্ড আসলো, আমি তো এরকমই বানাতে চেয়েছিলাম, সত্যি কথা। হাজব্যান্ড আসলো, আসে বললো কি সিদ্ধ করো, নাইলে গলবে না। কিন্তু তো সত্যি সিদ্ধ করলাম অনেকক্ষণ ধরে, সিদ্ধ করার পর তারপরে আর কি রান্না করেছি। তো শুটকি মাছ দিলে ভালোই হতো, কিন্তু শুটকি মাছ ছিল না, আর আনতে ভুলে গিয়েছিল। তো দেখো পেঁয়াজ, কতগুলো লঙ্কা, উপর দিয়ে আবার শুকনো লঙ্কার গুঁড়া দিয়েছিলাম আমি। তো লঙ্কার গুঁড়া আর ওটা তো পরে দিয়েছি, তোমার কাঁচা লঙ্কা, রসুন আর পেঁয়াজ দিয়ে দিয়েছি। আর যদি তোমাদের কাছে শুটকি মাছ থাকে তো শুটকি মাছ দিয়ে খাইলে আরও বেশি টেস্ট লাগে। তো আমার কাছে শুটকি মাছ ছিল না, তো রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা সম্বারে দিয়ে তারপরে আর কি রান্নাটা করলাম। তো সত্যি তোমাদের সাথে কিন্তু আমি এই রেসিপিটা সম্পূর্ণটা এই যে এতটুকুই কিন্তু শেয়ার করব। তারপরে কি বলো তো বন্ধুরা, আমি শেয়ার করতে না ভুলেই গিয়েছি, কারণ কি বলো তো পুচকুসোনার খাওয়ার টাইম হয়ে গিয়েছিল, ওষুধের টাইম হয়ে গিয়েছিল। তারপরে না ওকে খাইয়ে দাইয়ে আমরাও না ঘুমিয়ে পড়েছিলাম, তো ওর জন্য আর কি তোমাদের সাথে আমি শেয়ার করতে পারিনি। তো কচুটা খেতে কিন্তু খুবই ভালো হয়েছে, তো এত টেস্ট হয়েছে কি বলবো। হাজব্যান্ডও ভালোই খেয়েছে, আর কচু শাকটা দিয়েই ভাত খেয়েছি, আর আমি কিন্তু ডালও রান্না করেছি। তো কি বলবো, বললাম না তোমাদের সাথে আর কি শেয়ার করতেই পারছিলাম না। তো দেখো এখানে আমি ভয়ে যাচ্ছি, ছেলে এসে কি অত্যাচার করছে। আর রাত্রে ভয়ে যেতাম, একদম ঘর দুয়ার সব অন্ধকার হয়ে গিয়েছিল, কারণ কি বলতো লাইট ছিল না, লাইন চলে গিয়েছিল। তো এর জন্য এখন না লাইনটার খুব ডিস্টার্ব দিচ্ছে। তো এদিকে কিন্তু রান্না চাপিয়ে এদিকে গ্যাস ট্যাসগুলো হালকা ফালকা করে মুছে নিলাম। এদিকে কিন্তু রান্না আমার আধা কমপ্লিট, কারণ এদিকে পুচকুসোনাকে খাইয়েছিলাম। তারপরে এখন এদিকে আমি ঘর দুয়ারগুলো একটু ঝাড়াঝাড়ি করে নিচ্ছি। আর বললাম না, আমার এই টিনের ঘরটাতে আমি অনেক শান্তিতে আছি, আর কিছু না থাকলেও আর কি আমার এই ছাপড়া ঘরটাতে আমি অনেক শান্তি আছি আর কি। তো অনেক কিছু তোমরা জানোই, আমার অত কিন্তু আসবাবপত্রও নাই, অত আমার জিনিসও নাই এই ঘরের মধ্যে। তো যতটুকু আছে অতটুকুর মধ্যে আমি কিন্তু অনেক খুশি, অনেক হ্যাপি। তো দেখো আমি এখন ঘর দুয়ারগুলো পরিষ্কার করে নিচ্ছি, আর এই যে মিনির এই জায়গাটাও পরিষ্কার করে নিচ্ছি, মিনিকেও তো পরিষ্কার করতেই লাগে। তো আর দেখো না এই ঝাড়ুটার মধ্যে কি বলবো, ওই যে খাঁটি ঝাড়ু বলে এটাকে, তো খাঁটি ঝাড়ুটা না বারবার শুধু খুলেই যায়, কেন জানি ভালো করে বাঁধতে লাগে, তো আমি বাঁধতেও পারছি না ভালো করে আর কি টাইট করে। তো হাজব্যান্ডকে বলবো, তো হাজব্যান্ড তো খাওয়া দাওয়া করে চলেই গেল,
আর ওর জন্য ওকে কিছু বললাম না। তো আমাদের কিন্তু খাওয়া দাওয়া হয়ে গিয়েছিল, পুচকুসোনাকে খাইয়ে ওষুধ খাইয়ে হাজব্যান্ড চলে গিয়েছে। ঝিরে ঝিরে বৃষ্টি হচ্ছে না, তো একটু ঝিরে ঝিরে বৃষ্টির মধ্যে একটু মানে ভাড়াটা পাওয়া যায়, তো ওর জন্য চলে গেল আর কি। আর এদিকে আমার এই যে পুচকুসোনার কাপড় আছে, ওই কাপড়গুলো ধুবো আর স্নান করে নেবো। আর কিন্তু বেশি কোনো কিছু আমার তেমন কাজ নাই। তো ওকে রেখে দিচ্ছি, ও না থাকতেছেই না, বারবার শুধু ঘর থেকে বাইর হয়ে আসছে। তো বাধ্যমূলক কী করলাম, এই যে মোবাইলটা লাগিয়ে ওকে রেখে দিয়েছি, তারপরে বক্সটার মধ্যে আর কি লাগাচ্ছি। তো বক্সটা তো হাজব্যান্ড চার্জে বসিয়ে গিয়েছিল, তো ওই চার্জটা খুলে তারপরে ওকে আবার কি এখানে লাগিয়ে দিয়ে তারপরে ভাবলাম যে ও একটু এখানে দেখুক, ততক্ষণে আমি ধমাধম কাজগুলো করে নিই। কাজগুলো আর কি কী কী করার আছে, যে বাসন মনে হয় বাসন একটু ধুবো, আর ওই জায়গাটা একটু জল ঠল দেবো আর কি। আর বৃষ্টি পড়ছে না, তো ঘরটা মুছবো না, শুধু বারান্দাটাই মুছে নেবো, কারণ এত বৃষ্টির মধ্যে না ভাল লাগছে না। আর এখনও যে ভয়েস দিচ্ছি না, এখনও প্রচুর বৃষ্টি পড়ছে। তো প্লিজ যদি একটু শব্দ শুনো তো মানিয়ে নিয়ে বন্ধুরা, প্লিজ তোমরা একটু। তো আমি এখন বাসনপত্রগুলো মেজে নেবো আর কি। আরও অনেক বাসনই বের হয়েছে, একা হাতে করতে লাগে না। তো সকালবেলাও কোনো দিন মানে যে সকালে যে চা খাই কোনো দিন মেজে ফেলি, আর কোনো দিন না মাজি না সময়ের অভাবে আর কি। এই যে দুধের হাঁড়ি ঠাড়িগুলো আছে, এগুলো সব মাজবো আর কি, পরিষ্কার পরিচ্ছন্ন করব। আর দেখবা তোমরা, দুধের হাঁড়ি যদি বেশিরভাগ মানে ভালো করে না মাজা হয়, দুধটা ফেটে যায়। তার মধ্যে এখন না মানে কয়েকদিন গরম ছিল, গরমের জন্য তারপরে তোমার হচ্ছে দুধটা না বলছিল যে কয়েকদিন ধরে সবারই দুধ আর কি, যে আমরা আমুল দুধের প্যাকেটটা নিয়ে আসি, ওই দুধটা সবারই আর কি ফেটে ফেটে যাচ্ছিলো। তো হাজব্যান্ডকে আর কি মানে মালিকটা বলেছিল কি দুধটা নিয়ে গিয়ে তাড়াতাড়ি করে আর কি বয়েল করতে। তো আমি যখনই নিয়ে আসে তখনই এখন আর কি গরম করার চেষ্টা করি, নাহলে কি বলো তো দুধটা ফেটে যায়, ফ্রিজেও রাখতে ইচ্ছা করে না, দুধটা ফেটে গেলে বেকার নষ্ট হয়ে যাবে না, ওর জন্য। তো এদিকে কিন্তু আমি বাসনপত্র আর কি মেজেই নিচ্ছি আর মাজবো একা। আর দেখো কতগুলো বাসন বের হয়েছে। তো এখানে কেন মাজছি বলো তো বন্ধুরা, এই যে বৃষ্টির জন্য ওই জায়গাটা না ভাল লাগে না, তো ভাবলাম এই জায়গাটা একটু ভিজা ভিজা নোংরাই আছে, তো এখানে মেজে ঘষে একবারে জল দিয়ে ধুয়ে নিব, তারপরে আর কি পরিষ্কার করে নেব। আর ওই ভিতরটার মধ্যে মাজলে না মানে বৃষ্টির দিনে ভাল লাগে না, তার মধ্যে পোকামাকড়েরও একটু ভয় পাই, খুব প্রচুর আমাদের এখানে প্রচুর সাপ, তো ওর জন্য আর কি ভিতরটার মধ্যে মাজি না। তো ওর জন্য এইখানের মধ্যে আর কি বসে বসে মেজে নিচ্ছি। আর মেজে তারপরে ঘরে ঢুকিয়ে নেব, তারপরে কাপড় ধুবো, কাপড় দিয়ে স্নান করব। আর এই যে জল কিন্তু আমার এখানে আজকে অনেক ভরা আছে, কারণ গামলারগুলোর মধ্যেও জল ভরা আছে। তো ওর জন্য বাসন টাসন ধুয়ে এই ঘরের মধ্যে আর কি কাপড়গুলোও ধুয়ে নেব, তারপরে স্নানের জল কল থেকে এনে স্নান করব। আর কি যে দুষ্টু হয়েছে না আমার ছেলেটা, কি বলবো বলো। এখানে আমি বাসন মাজতেছি না, ও কিন্তু তাও চলে আসছিলো, তো তোমাদের সাথে শেয়ার করি নাই। তো দেখো বাসন টাসন মেজে গ্যাস ট্যাস মুছে নিয়েছি, আর কাপড়ও ধুয়ে নিয়েছি, কাপড়গুলো এখন মেলে দেবো। তো হাজব্যান্ড স্নান করে আর কি মাথাটা মুছছিল, তো মাথাটা মুছছিল না কি করেছিল জানি না, বলতে পারছিলাম না। কাপড়টা যে এখানে পুচকুসোনাকে আমি স্নান করে দিয়েছিলাম। তো শুক্রবার তো আমরা বাচ্চা হোক সবাই, আমি সবাইকে মানে বড় বাচ্চা সবাই যতই ঠান্ডা থাক, আমি শুক্রবারে বাচ্চাকেও স্নান করানোর চেষ্টা করি। আর যখন ছোট ছিল কাচুয়া, তখন তো ওকে গা মুছিয়ে দিতাম এরকম। এখন তো বড় হয়েছে, ওকে আমিও স্নান করে দিয়েছি। আর কাপড়টা যে এখানে মেলেছি না, সেটাই তোমাদের সাথে বলতে আর কি ভুলে গেলাম। তো এই যে কাপড় টাপড় আর কি সব ধুয়ে টুয়ে এখন এখানে আমি রেখে দিব আর কি, মানে মেলে দিব। তো তাড়াতাড়ি কিন্তু আমি ঘরেও ঢুকিয়ে নেব কাপড়গুলা, কারণ কি বলতো বন্ধুরা, এত ঝিরিঝিরি বৃষ্টি পড়ছে না সারাটা দিন, কি বলবো। আর দেখো বস্তার অবস্থাগুলো দেখছো কি অবস্থা হয়েছে, সব বস্তার বালু একদম ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গিয়েছে, পড়ে পড়ে কি করা যাবে। এত টাকা দিয়ে আনা হলো, এত টাকা এত কষ্ট করে উঠা হলো, টাকাটা তো বড় কথা না, যত কষ্ট করেছে না বন্ধুরা এই বালু উঠিয়ে, শরীরটা আমার হাজবেন্ডের এতটা খারাপ হয়ে গিয়েছিল কি বলবো। তো আমি বললাম তুমি বেকারি নিয়ে আসছো, এতদিন এনে ফেলে রাখলা, জিনিসটা বরবাদ হয়ে গেল না, তোমার খাটনিটা শুধু বেকার গেল। তো বলতেছে কিছু হবে না। তো যাক, যখন কিছু হবে না তখন দেখা যাবে, যখন মিস্ত্রি লাগাবে তখনই বুঝতে পারবে যে কতটা বালু নষ্ট হয়েছে। তো এদিকে যে গেল না বাইকে করে, সেটা হচ্ছে দিদার মেয়ে আর জামাই আর হচ্ছে নাতি।
তো আমাকে বলল যে কি করো, তো আমি বললাম এই যে কাপড় ইসে করি, কাপড় আর কি মেলছি। স্নান হয়ে গেছে? আমি বললাম না। তো আমি আবার ওকে বললাম যে আমি তোমাকে আজকেই ফোন করতাম। তারপরে ও তো একটু পরে আর কি আসে, তারপরে আমি স্নান করি, তারপরে ওর সাথে অনেকক্ষণ মানে 5 মিনিটের মতো গল্প করি আর কি, তারপরে আর কি বাড়ি চলে যায়। তো সব কাপড় জামা আর কি মেলে নিলাম। আর এখানে তো জানোই তো দিদা তো এখন নাই, তো দিদার হচ্ছে ভাতিজা বউ আছে, নাতি বউ আছে, ভাতিজা বউ বলতেছি, নাতি বউ আছে। তো ওদের সাথে একটু দেখাশোনা করতে আসে, তার মধ্যে ওর বাবা আছে, ওর বাবার সাথে একটু দেখাশোনা করতে আসে আর কি। তো আমি একবারে স্নান করেই আসবো। তো স্নান করে দেখো পুচকুসোনা কি কান্না করছে। কেন কান্না করছে বলো তো বন্ধুরা? ওনা ঘুমাবে, ওর জন্য কান্না করছে। তো দেখো কেমন কান্না করছে, কেমনটা লাগছে, আমার না খুব খারাপ লাগছে। তো আমি বলছি যে ওকে তো এখন নিয়ে আমিও ঘুমাবো, কারণ কি আমার তো কাজকর্ম সবই শেষ হয়ে গেছে। এখন আমিও বসে বসে ওকে নিয়ে একটু মানে টাইম স্পেন্ড করব, একটু টাইম দিব ওকে। সারাটা দিন আমি এই যে কাজ করেই টাইম পাই না, তারপরে একটু ভিডিও এডিট করি, এটা করি ওটা করি, তারপরে এই যে এখন ওকে নিয়ে একটু বসবো। দেখো কেমনটা করছে। তো ব্লগটা আমি বেশি বড় করছি না বন্ধুরা, এখানেই শেষ করব। যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে আমার পাশে এভাবেই থেকো, আমাকে সাপোর্ট করো। বাড়ির সকলকে নিয়ে ভালো থেকো, সুস্থ থাকো। আর বেশি ভালো লাগলে বন্ধুদের সাথে একটু শেয়ার করে দিই। আজকের জন্য টাটা।